কাহিনী শুরু হয় রাশিয়া থেকে। এখানে আমরা রানী নামে এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যার গোলাপি দেখে যে কারো কলা খাড়া হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ড রানার সাথে থাকত, যার কলা সবসময় রানীর তবলা বাজানোর জন্য খাড়া থাকে। সে 1 ফিট এবং হ্যান্ডসাম বডি বিল্ডার, আর সে সুইমিং কোচ হিসেবে কাজ করে। কিন্তু গত কয়েক মাসে রানীর ওজন দ্রুত বাড়তে শুরু করেছিল। সে নিজেও এই নিয়ে চিন্তিত ছিল, কিন্তু খাওয়ার অভ্যাসে কন্ট্রোল করতে পারছিল না। একদিন রানার এক বন্ধুর বিয়ে ছিল, আর দুজনকে সেখানে যেতে হতো। রানী নিজের ঘরে আলমারি খুলে কাপড় ট্রাই করতে লাগলো। সে গত মাসে ড্রেস পরার চেষ্টা করলো, কিন্তু সেটা তার ফিটই হলো না। তারপর সে দ্বিতীয় ড্রেস পরল, কিন্তু সেটাও টাইট হয়ে গেল। কিছু কাপড় তো এতটাই টাইট হয়ে গিয়েছিল, তার উঁচু উঁচু পাহাড়ের মতো, আর তার পুসি বড়, যেন কেউ তার 200 ফুটের বোরিং করে দিয়েছে। এসব দেখে রানা মানা করে দেয় যে তুমি পার্টিতে যেও না, তোমার পুসিকে সবাই গুহা গুহা বলবে, আমাদের ভালো লাগবে না। আর সে জেদ করেনি, সে ঘরেই রয়ে গেল। রানা চলে যাওয়ার পর রানী কাপড় বদলে ফেলল আর ওজন মেশিনে দাঁড়ালো। সে দেখল যে তার ওজন 76 কিলো হয়ে গেছে, কিন্তু তবুও সে নিজেকে বদলানোর চেষ্টা করছিল না। তখনই তার ফোনে বিয়ের ছবি আসতে লাগলো। সে সেই ছবিগুলো জুম করে দেখল, তো পেল যে রানার আশেপাশে দাঁড়িয়ে থাকা সব মেয়েরা খুব রোগা আর ফিট ছিল। আর সে এক ভিডিও দেখল যেখানে এক মেয়ে নিজের বয়ফ্রেন্ডের গালে কিস করছিল। এখন সে পার্টিতে চলে গেল। এখন রানী যখন বিয়ের পার্টিতে পৌঁছাল, তো সে দেখল যে রানা এক রোগা ও সুন্দরী মেয়ের সাথে চিপকে চিপকে ডান্স করছে। এটা দেখে রানীর মনে হিংসা হতে লাগলো। সে তখনই তাদের মাঝখানে গিয়ে ডান্স করতে লাগলো। রানা তাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে ডান্স বন্ধ করল না। ওদিকে ওই দ্বিতীয় মেয়েটি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রানী আর রানা বসে খাবার খেতে লাগলো। তখনই রানী তাকে জিজ্ঞেস করলো যে সে ওই মেয়ের সাথে ডান্স কেন করছিল। ব্যাস এই কথাতেই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। রাগে রানা বলে দিল যে সে রানীর ওপর বিরক্ত হয়ে গেছে। ওই মেয়েদের পুসি দেখো যেন কলি, আর তোমার ফুনসি যেন ফাটা চিনে বাদাম, তোমার বুক যেন দরিয়ায় ঘরার পাছা, আর তাদের টমেটোর মতো উঁচু চুচি। এটা শুনে রানীর চোখে জল ভরে এলো। তখনই সেখানে নতুন বিবাহিত দম্পতি চলে এলো। কনে রানীকে দেখে মজাক করে জিজ্ঞেস করলো, তুমি কি 6 মাসের লোড? এটা শুনতেই রানীর হাসি গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পর রানা তাকে সেখানেই ছেড়ে চলে গেল। পরের সিনে আমরা দেখি যে রানী কাঁদতে কাঁদতে তার মায়ের বাড়ি যাচ্ছে। বাড়ি পৌঁছে সে তার মাকে জানালো যে তার বয়ফ্রেন্ড তার স্থূলতার কারণে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। মা তাকে বোঝাতে লাগলো আর বলল, তুমি মোটা নাও, শুধু তোমার হাড় ভারী। পরের দিন সকালে তার বন্ধু নাতাশা তাকে নিজের বাড়িতে ডেকে নিল। সে রানীকে নিজের ব্যালকানিতে থাকার জায়গা দিয়ে দিল। রানী সেখানে বসে ক্রমাগত রানার বদনাম করতে থাকলো। পরের দিন সকালে নাতাশা তাকে নিজের এক বন্ধুর গল্প শোনালো। সে জানালো যে তার এক ফ্রেন্ডেরও ব্রেকআপ হয়ে গিয়েছিল, কারণ সে মোটা হয়ে গিয়েছিল। কিন্তু সে কাঁদার বদলে জিম যাওয়া শুরু করে দিল, আর 1 মাসে মডেলের মতো রোগা হয়ে গেল। আর তার ফুনসি এখন চমকালো গোলাপি আর কলি হয়ে গেছে, যা তার বয়ফ্রেন্ড রাতভর চাটত। তখন আমার ফ্রেন্ড মানল। এই গল্প শুনে রানী একটু প্রেরণা পেল, আর পরের দিন নিজের পুসি চমকাতে জিমে পৌঁছাল। সে অনেক ব্যায়াম করলো, কিন্তু জিম থেকে বেরোতেই সে এক রেস্তোরাঁয় গিয়ে বার্গার খেতে লাগলো। সেই সময় নাতাশা সেখানে চলে এলো, আর সে রানীর খাবার ফেলে দিল। সে রাগে বলল, তুমি কি নিজের পিঙ্কি চমকানোর জন্য 2 ঘন্টাও নিজের উপর কন্ট্রোল করতে পারো না? সেই রাতে রানী নিজের শরীরে ময়েশ্চারাইজার লাগাল আর প্লাস্টিক র্যাপ দিয়ে নিজেকে জড়িয়ে নিল। তার মনে হলো যে তার গোলাপি সন্তের মতো ছোট আর রসালো হয়ে যাবে। আর একদিন সে অর্ধেক কেক খেয়ে ফেলল। তার মনে হলো যে হয়তো তার ইটিং ডিসঅর্ডার আছে। তাই সে এমন এক মিটিংয়ে গেল যেখানে এমন লোক আসতো যাদের সবসময় খাওয়ার অভ্যাস ছিল। সেখানে তার মোলাকাত কলিয়া নামের আদমির সাথে হলো। শুরুতে রানী মিথ্যে বলল যে সে একজন সাংবাদিক যে ওই লোকদের ওপর স্টোরি লিখছে, কিন্তু কলিয়া বুঝে গেল যে সে মিথ্যে বলছে। মিটিং এর পর কলিয়া তার পিছু করলো আর তাকে রেস্তোরাঁ যেতে বলল। সে রানীকে এক আইডিয়া দিল যে তারা দুজনেই একে অপরের ফিটনেস স্পন্সর হয়ে যাক। এর মানে ছিল যে তারা রোজ একসাথে ব্যায়াম করবে আর খাওয়ার আগে একে অপরকে জিজ্ঞেস করবে। আর 15 দিনে সে প্রায় 10 কিলো ওজন কমিয়ে ফেললো। এখন তাকে স্মার্ট মাল লাগছিল। তারপর সে রানার সাথে দেখা করার প্ল্যান বানালো। সে সুইমিং পুল পৌঁছাল আর জানতো করে তার সাথে ধাক্কা খেল। রানা তাকে দেখে অবাক হয়ে গেল। সে আগের থেকে অনেকটা ফিট লাগছিল। দুজনে পুলে মজা করে কথা বলতে লাগলো। কিন্তু তখনই সেই একই মেয়ে সেখানে চলে এলো যে বিয়ের দিন রানার সাথে ছিল। সে নিজেকে রানার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিল। এটা শুনে রানীর মন আবার ভেঙে গেল। সেই রাতে সে অনেক মদ খেয়ে পার্টি করতে থাকলো। এখন পরের দিন সে তার কাছে ক্ষমা চায় আর তার সাথে গুল্লি ডান্ডা খেলতে লাগে, আর বলে, তোমার সন্তে আরো রসালো হয়ে গেছে। এখন আমরা রোজ মজদুরি করব আর আমি রসালো পিঙ্কি পুসি চুষবো। এখন রানীর মনে হয় যে যদি তার পিঙ্কি রসালো না হয় তবে এ তাকে ছেড়ে দেবে। আর এসব মজদুরি করার সময় কলিয়া দেখে নেয়, আর সে রাগে চলে যায়, কারণ সেও এখন রানীকে চাইতো। সকালে যখন তার চোখ খুলল তো সে কলিয়ার বেড়েছিল। কলিয়া জানালো যে গত রাতে সে নেশায় এক অজনবীর সাথে যেতে চেয়েছিল, কিন্তু সে সময় মতো এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর রানী নিজের বাবার সাথে দেখা করতে গেল। সে জানতে পারল যে ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে এজন্য চলে গিয়েছিলেন কারণ সেই তাদের দেখা করতে মানা করে দিয়েছিল। এটা জেনে রানীর অনেক অনুশোচনা হলো। শেষে রানীর উপলব্ধি হলো যে খুশি রোগা হওয়ার থেকে পাওয়া যায় না, বরং নিজেকে ভালোবাসার থেকে পাওয়া যায়। আর অবশেষে সে কলিয়ার সাথে খুশি থাকতে শুরু করে। এখন রানী কলিয়ার সাথে মজদুরি করতে শুরু করে।